তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নৌকা বিহারে রাইড নিতে। হ্যাঁ, সেই বং মিডিয়ার যে রেস্টুরেন্ট আছে তাদের দ্বারাই পরিচালিত সেই নৌকা বিহার। মেইনলি রাইডের জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখতে পেলাম যে উজ্জ্বলের হয়তো কোনো শুটিং চলছে, যার জন্য নৌকা বিহারের যে নৌকাটি সেটি নদীর ওপারে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের মনে হচ্ছে না আজকে আর রাইড নেওয়া হবে, কারণ আমরা প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, আর প্রায় সূর্য মামাও ডুবু ভাব। তো আজকে আর হচ্ছে না, নেক্সট টাইম আবার আসতে হবে। তো অনেক ভাবনা চিন্তার পর ভাবলাম এসেছি যখন, তখন ওদের সেই ধামালাড্ডা রেস্টুরেন্টেই যাওয়া যাক। এখানকার খাবারগুলো ট্রাইও করা যাবে আর তোমাদের রিভিউ দেওয়া হবে। তো আমরা এখন ঢুকে গেলাম ধামালাড্ডা রেস্টুরেন্টে। বেশ বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা, আর একটা ইকো ফ্রেন্ডলি ব্যাপার আছে। পুরোটা বাঁশ দিয়ে তৈরি, বাইরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। নদীর পাশে এরকম ওপেন অ্যাম্বিয়েন্স সত্যি বলতে গরমের দিনের জন্য একদম অসাধারণ। এখন যদিও ঠান্ডার দিন হিসাবে একটু কাঁপুনি ব্যাপার তো আছে, তো ওভারঅল বলবো ভালো। তো এখন আসি মেইন টপিকে, এখানকার খাবার। এসেই আমরা মেনুর দিকে নজর দিলাম। সত্যি বলতে এখানকার খাবারের প্রাইস একদম ডিসেন্ট, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কম। বাকি এখন দেখা যাক খাবারের টেস্ট কিরকম। তো আমরা এখানে 3টা আইটেম অর্ডার করে দিয়েছি, কারণ শুরুতেই তোমাদের বলেছিলাম আজকে আমরা মেইনলি রাইড নেওয়ার প্ল্যানিং করেই এসেছিলাম, যার জন্য আমি তো আমার পেট পুজো হালকা করে বেরিয়েছিলাম। তো আমার খাওয়ার ইচ্ছে ছিলই না, আমি ভেবেছিলাম জাস্ট একটা কফি খাবো, কিন্তু শুনলাম কফি হবে না। তো আমাকে এখন বর্মশাইয়ের খাবারের ভাগ কমানোর জন্য খেতেই হবে। আমরা অর্ডার করলাম একটা চিকেন বিরিয়ানি, একটা জিরা রাইস আর চিকেন কারাই। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। তারপর আমি আমার বর্মশাই একটু গপ্প করতে করতে টেবিলটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার ঠান্ডা লাগছিল। ওই যে তখনই বললাম, ঠান্ডায় খোলা আকাশের নিচে সঙ্গে নদীর ঠান্ডা বাতাস, কাঁপুনি ব্যাপার তো থাকবেই। তো যাই হোক, এই করতে করতে আমাদের খাবার চলে এসছে, আর শুরুতেই চলে এসছে চিকেন বিরিয়ানি, তারপর জিরা রাইস, তারপর চিকেন কারাই। এবার শুরুতেই আমরা কনফিউজড হয়ে গেলাম যে আমরা এখন খাবো কিভাবে, মানে সার্ভিং এর ব্যাপারটা। ডিরেক্ট একটা প্লেটে পুরো বিরিয়ানি আর একটা প্লেটে জিরা রাইস। মানে নর্মালি তোমরা অনেকেই রিলেট করতে পারবে যে আমরা অনেকেই আছি যারা শেয়ারিং করে খাই। যেমন সত্যি বলতে আমি একটা পুরো বিরিয়ানি একা খেতে পারি না। যদি বিরিয়ানি আর রাইসটি যদি আলাদাভাবে সার্ভিং বলে দেওয়া হতো তাহলে আমার মনে হয় ভালো হতো, কারণ আমরা তাহলে পরিমাণটা বুঝে নিয়ে খেতে পারতাম। কারণ আমরা শুরুতেই ভেবেছিলাম শেয়ারিং করেই খাবো, আর কোয়ান্টিটিটাও বেশ ভালোই। যাই হোক, আমরা এবার একটু অ্যাডজাস্ট করে চাপাচাপি করে দুজনে মিলে শেয়ার করে নিয়েছি। এবার এসে টেস্ট ওয়াইজ যদি বলি, আমার মোটামুটি লেগেছে, কারণ বিরিয়ানিতে যে এসেন্সটা দিয়েছে সেটা স্মেলটা একটু বেশি স্ট্রং ছিল, আর রাইসটা একটু ওভারকুক লাগছিল। চিকেনটাও বেশ জুসি আর ফ্রেশ ছিল, গ্রেভির কোয়ান্টিটিও অনেকটা বেশি। জাস্ট গ্রেভিটা, যেমন চিকেন খারাইয়ের গ্রেভিটা একটু হালকা বেশি মিষ্টি ছিল, বাকি ঠিক আছে। আমার বরমশাই আমাকে অনেকটাই চাপিয়ে দিয়েছে, আর বেশি আমি পারলাম না খেতে, একটু আমি নষ্ট করেছি, আমি ক্ষমা প্রার্থী। আমি শুরুতেই বলেছিলাম আমি পেট পুজো করে এসেছিলাম, তাও যে আমি কিভাবে খেলাম আমি নিজেও জানি না। এভাবে গল্প করতে করতে খেতে সন্ধ্যাও হয়ে গেল, আমাদের পেট পুজোও শেষ। এবার আসি রেকমেন্ডেশনের কথা। হ্যাঁ, অবশ্যই রেকমেন্ড করব। প্রাইস অনুযায়ী বেশ ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো। জাস্ট একটু ছোট কিছু ব্যাপার যদি লক্ষ্য করে, যেমন সার্ভিং এর ব্যাপারটা, তো আশা করি কাস্টমাররাও এসে আরো ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবে। বাকি তোমরা কারা এসেছো তোমরাও জানিও কমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স। আজকের জন্য টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।